বাড়িতে অনেক আম অনেক জায়গায় পচে যাইতেছে, কিন্তু আসলে বাড়িতে পারার মতো লোকও নাই। খাওয়ার মতো লোক আছে কিন্তু এখন পাওয়ার মতো লোক নাই। তো বাবা নিজে হাতে হলো আম পেড়ে দিল আর বাজার সদাই করলাম, নিজে রান্না করলাম, সেটা থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন গাইস? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আমার বাবা নিজের হাতে গাছে আম পেড়ে দিতেছে। আমগুলো অনেক আম পেকে আছে গাছে। আমাদের উঠানের মধ্যে দুইটা আম গাছে প্রচুর আম আসছে। আমগুলো আসলে ছোটো ছোটো কিন্তু এত মিষ্টি, খুব মিষ্টি। সেগুলো আর কি আম বাবা নিজেই পারতেছে, আর একটা ছেলে গাছে উঠছে, সে ঝাঁকি দিয়ে আমগুলো পেড়ে দিতেছে। অনেক আম পেকে আছে, অনেক ঝাঁকে দিলে আমগুলো পড়ে যাচ্ছে, ঝুরঝুরিয়ে বেড়ে যাচ্ছে। আর এই তো এই আম গাছটার অর্ধেক সাইড গেছে আমাদের উঠানে, আর অর্ধেক সাইড পিছনে। আমি পিছনের সাইডে আসছি, পিছনের সাইড আমি হলো আমগুলো খুঁড়তেছি। আমগুলার সাইজগুলো আসলে ছোটো ছোটো, কিন্তু খেতে ভারী মিষ্টি, খুবই মিষ্টি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দেন, লাইক দিয়ে বাকিটুকু দেখেন। নতুনরা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট করেন বেশি বেশি। আর এই তো অনেকগুলো আম আসলে অনেকগুলো আম পেরে আনছে, অনেকগুলো আম এগুলো আসলে অনেকগুলো পচে যাইতেছে গাছে। এ থেকে কিছু আম আমি বেছে বেছে কাটবো, এখন কেটে খাবো। আর এগুলো এত আম আমরা আসলে খাইতে পারবো না। এগুলা আশেপাশে যাদের বাড়িতে আম গাছ নাই কিংবা প্রতিবেশী ওদেরকেও দিয়ে খাবো, এতগুলো আমরা খাবো না। সেইখান থেকে আর কি কিছু আম আমি আনছি, কিন্তু আমগুলো আসলে ভারী খেতে খুবই মজা, খুবই মজা। এত ব্যস্ততার মধ্যেও, কাজের মধ্যেও মানে আমগুলো খেতেছিলাম, কাসন্দ মাইখা খাইতেছিলাম, নিজে খাইতেছিলাম। আর বাড়িতে লোকজন আছে, লোক রাখছি, ওদেরকেও দিয়ে খাইতেছিলাম, খাইলাম। আর আমের কালারটা আসলে খুবই সুন্দর সুন্দর ছিল। আর কাসন্দ দিয়ে আম মাখা আসলে খুবই মজা, খুবই মজা, ভালো লাগে খেতে। আর আমার ছোট ছেলে, বড় ছেলে, ওদের বাবা সবাই মিলে আর কি আমগুলো খেতেছিলাম, কিন্তু সবগুলো রাত আর কি দেখানো হয় নাই। এখানে যে ঘরে বসে আমরা কয়েকজনে খাইতেছি সেটাই দেখাইতেছি। বাসায় থাকলে হয়তো বা আমি এত আম খেতে পারতাম না, ওই কিনে আনলে খেতে পারতাম, বাচ্চারা কিনে আনলে খেতে পারতো, তাছাড়া আসলে এত আম খেতে পারতো না। আর এখানে আমি আম খাচ্ছি, আমার ছেলে মেয়ে খাচ্ছে। আর উঠানের মধ্যে তো গাছটা মানে দেখা যায় সারাদিনই পড়তেছে আম, সারাদিনই পড়তেছে। আমার ছেলে যে ও খুঁড়তেছে, মেয়ে খুঁড়তেছে, আম আম খাচ্ছে। আসলে হাতের গাছের আম খেতে মজা, আলাদা মজা। আর এই তো সারাদিন আমি কাজকর্ম করেছি, আমি সময় পাই না, এর জন্য রাত্রে আমি একটু বাজারে গেছিলাম, নিজেই গেছিলাম বাজারে। বাজার থেকে বড় একটা পাঙ্গাস আনছি, 3 কেজির মতো প্রায় পাঙ্গাস। আর একটা ব্রয়লার মুরগি আনছি বাচ্চাদের জন্য, একটা কক মুরগি আনছি, কারণ কাজের মধ্যে সারাদিন সময় না পাইলে দেখা যায় কাজই কদিন থাকবোই, কামলা জামলা নিতেই হবে, এই জন্য একবারে আমি বাজার করে নিলাম। আর এই তো আমি মাছ টাছ করে, আর এই যে ব্রয়লার মুরগিটা দুইটা মানে টুপলা টুপলা করে রাখলাম, সব কিছুই জানি রান্নার সময় আর কোনো ঝামেলা না করতে হয়, কাজই করুম নাকি এগুলাই করুম। তো এই তো আমি হলো আবার একটু ওইখান থেকে একটু কক মুরগি রান্না করব, এটা আমি হাতে মেখে রান্না করব। তো এখানে আমি সব মশলা দিয়ে আদা রসুন জিরা একাত্র দিয়ে আমি এটা ভালো করে একটু করে নিব। এখন তাড়াহুড়া, এখন মানে ভালোভাবে যেন ভিডিও করব সেই সময়ও নেই আমার, কারণ এখন একটু রোদ উঠতেছে, তো নিজের কাছে ভালো লাগে রোদ উঠলে এবার কাজ করে আরাম পাওয়া যায়। আর ধানের দিন, বাড়িতে প্রচুর ধান আসছে। এখানে আমি মুরগির মাংসটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নেবো। আর তো ডিম ছিল মুরগিতে, ওই ডিমটা উঠানোর মনে নেই, পরে এই ডিমগুলো আমি কতগুলো ডিম উঠিয়ে নিতেছিলাম, কারণ এগুলো সহ খেয়ে দিলে পারা ডিমগুলো গলে যাবো, তাই একটা গলে গেছে। আর অনেকগুলো ডিম ছিল, ডিমগুলো আমি উঠিয়ে নিলাম ওইখান থেকে, কারণ ডিমগুলো আগে দিব না, সবার লাস্টে দিয়ে দিব, বলকের মধ্যে দিয়ে দিব। আমি তো এখানে বসায় ফেলাইছি কক মুরগির তরকারিটা, আমি বসাইছি এখানে মরিচ টরিচ সব কিছু একটু বেশি বেশি দিয়ে বসাইছি। আর মাটির চুলায় রান্না করতেছি, আর মাটির চুলায় আসলে রান্না করে অভ্যাস নেই, তারপরেও মানে এত ধুমে লাগে, হয়তো বা যে এখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, প্রথম কয়দিন তো মানে কষ্ট করতেই হলো।
প্রথম কদিন তো চুলায় রাঁধতেই পারি নাই, ধুমাই। আর এখন তা ওই যে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আরও কিছুদিন থাকলে হয়তো বারো হবে। আরেকটা চুলায় ভাত বসাই দিছি, অন্য একটা চুলায় ভাত বসাই দিছি, আর এই চুলায় আমি মুরগির মাংসটা বসাই দিছি। আর এখানে চুলার পরে সবাই বসে আছে, আমার খালা আপা সবাই এখানে বসে আছে। আর একাত্র আসলে কাজ করলে ভালোই লাগে সবাই মিলে, আর চুলার পারে বসে একাত্র গল্প করা হয়, রান্না করা হয়। আর ওইখান থেকে আমি মুরগির মাংসটা রান্না করে আসছি হলো গ্যাসের চুলায় রান্না করতে। আসলে কয়েকটা আইটেম রান্না করা হবে তো এই জন্য গ্যাসের চুলায় আমি আসছি। লোক আছে বাড়িতে, কামলা জামলা আছে, এর জন্য ডাউল রান্না করা, ডাউল রান্না করবে আর ভর্তা বানাবে। এর জন্য চুলে আমি ওইখানে দুইটাই সাইড দিয়ে ওইখানে শুধু মুরগির মাংসটা, কারণ মুরগি কক মুরগি বেশি ঝাল লাগে, অনেক লং টাইম ভরে ঝাল বাইরে পারতে হয়, এর জন্য ওইটা চুলাই রান্না করে নিয়ে আসলাম। আর এখানে আমি বড়া বানিয়ে নিতেছি, কিছু খেসারি ডালের বড়া, এটা আমি সকালে ভিজিয়ে রাখছিলাম। আর এগুলা কিন্তু সকালবেলা, তারপরের দিন সকালবেলায় আর কি রান্না, এটা আমার সকালবেলায় রান্না করে নিতেছিলাম। খেসারিগুলোর বড়া বানিয়ে নিব, আর কিছু বড়া বানিয়ে নিছি মুসমুসা করে। আর এই খেসারিগুলো মানে খেসারি ডাউলের বড়াটা চুলার পার খেতেই ভালো লাগে, ভাতের থেকে দেখা যায় মসমসা হুদা খেলেই ভালো লাগে। তো আমি এখানে বসে বসে আসলে কয়েকটা খেয়ে ফেলছিলাম, রান্না করতে সময়ই খাইলাম আর রান্না করলাম। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।